Hello, my dear student and guardian and my colleague and viewer. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I also find by His grace, dear learner. Yesterday, I complete the lesson Unit 6, Lesson 8. I will discuss English Master Part Unit 6 Lesson 9. Our topics the self-design group. Dear learner, open at page 64. তোমরা সবাই চেষ্টা করো। At first I share my screen. Are you see my share my screen? তোমরা কি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes. তাহলে আমরা গত ক্লাসে লেসন 8 পড়ছিলাম দা সেলফিশ জায়ান্ট 1। আজকে আমরা পড়ব দা সেলফিশ জায়ান্ট 2। Two. অর্থাৎ এর পরবর্তী অংশটা। ঠিক আছে? Yes, sir. Yes, sir. কিওয়ার্ড, একটা কিওয়ার্ড দেওয়া আছে এখন। ক্যাশল। ক্যাশল। শব্দের উচ্চারণ কি বলো তো? Casual. ক্যাশল। Casual. ক্যাশল এর উচ্চারণ কি? Casual. ক্যাশল। না ক্যাশল বলবা? না ক্যাশল বলবা? No, sir. Casual. Sir, casual. এর উচ্চারণ হলো ক্যাশল। এর সাথে যখন এল হয়ে যায় তখন সাধারণত তোমার এল এর টিজার একটু কি থাকে? উচ্চ থাকে। এখানে এটা উচ্চারণ হবে ক্যাশল। ঠিক আছে? Casual. Continue reading the story. Continue reading the story. গল্পটা পড়া চালিয়ে যাই আমরা। The children had now no where to play. The children বাচ্চারা had now এখন নাই no where to play অর্থাৎ এখন বাচ্চারা কোথাও খেলা করতে পারে না। শিশুরা এখন খেলার কোনো জায়গা নেই, no where, কোনো জায়গা নেই to play খেলার জন্য। The children had now বাচ্চাদের এখন now where to play তারা কোথাও খেলার জায়গা নেই। There were no gardens তাদের কোনো বাগান নেই around চতুর্পাশে and the roads were busy and crowded। আমার কথা কি বুঝতেছো সবাই? সরি? Yes, sir. Yes, sir. There were no garden কোনো বাগান নেই around চারপাশে the roads এবং রাস্তাগুলো were busy খুবই ব্যস্ত and crowded শব্দটা স্পষ্ট বোঝা যায় এখানে crowded বলা যায় এখন বোঝা যাচ্ছে crowded শব্দটা হলো জনাকীর্ণ মানে অনেক মানুষের সমাগম রাস্তার মধ্যে যার কারণে বাচ্চারা খেলতে পারে না। আমি আবার বলছি the children had now এখন বাচ্চাদের no where to play কোথাও খেলার স্থান নেই। there were no gardens around তাদের চারপাশে কোনো বাগান নেই and the roads were busy and crowded তাদের রাস্তাগুলো খুবই ব্যস্ত এবং কি জনাকীর্ণ। বুঝছো সবাই? Yes, sir. After school স্কুলের পরে they used to go round the high wall তারা এই অর্থাৎ তাদের স্কুলের ছুটির পর শেষ হওয়ার পর they used to go round তারা চারপাশে ঘুরতো the high wall এই উচ্চ দেওয়ালটা এই যে দেওয়াল তৈরি করছে বাচ্চারা তো আগে স্কুল ছুটি হলে এখানে চলে আসলে খেলাধুলা করতো ঠিক না? কিন্তু after school স্কুলের পর they used to go to round the high wall অর্থাৎ দৈত্য আসার পর যখন সে উঁচু ধরনের দেওয়াল তৈরি করে ফেলছে তখন তারা এই দেওয়ালের চারপাশে এসে ঘুরে and
টক কথা বলে অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড, ভিতরে যে সুন্দর সুন্দর যে বাগানের ভিতরে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো সম্পর্কে তারা কি করে কথা বলে। বলে হাউ হ্যাপি ওয়ার উই ওয়ার দেয়ার, আমরা এখানে কতটা সুখী ছিলাম খুশি ছিলাম। দে সে টু ইচ আদার, তারা এক অপরের সাথে বলতো হ্যাঁ, তারা এক অপরের সাথে বলতো হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, আমরা এখানে কতটা সুখী ছিলাম বা খুশি ছিলাম। এতটুকু অংশটা বারবার বুঝছো তোমরা? জি স্যার। আমি আবার একটু পড়ে দিচ্ছি। কন্টিনিউ রিডিং দ্য স্টোরি। দ্য চিলড্রেন হ্যাড নাও, এখন বাচ্চাদের নো হোয়ার টু প্লে, তাদের কোনো কি নাই, খেলার খেলার জায়গা নেই। দেয়ার ওয়ার নো গার্ডেনস অ্যারাউন্ড, তাদের চারপাশে কোনো বাগান নেই। এন্ড দ্য রোডস ওয়ার বিজি এন্ড ক্রাউডেড, তাদের রাস্তাগুলো ব্যস্ত এবং কি জনাকীর্ণ। আফটার স্কুল, স্কুলের পর দে ইউজ টু গো টু রাউন্ড দ্য হাই ওয়াল, স্কুল ছুটির পর তারা ওই দেওয়ালের চারপাশে কি করে ঘুরে বেড়ায় দেখে। এন্ড টক কথা বলে অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড, ভিতরে যে তাদের সুন্দর বাগান সেই বাগান সম্পর্কে তারা কথা বলে। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, আমরা এখানে কতটা খুশি ছিলাম। দে সেড টু ইচ আদার, তারা একে অপরের সাথে বলল। বলতেছি দেখো এখানে Q1 দিয়ে একটি প্রশ্ন দেওয়া আছে। Q1, হ্যাঁ, what do you think the children would do now? What do you think, তুমি কি মনে করো the children would do now, ছেলেমেয়েরা এখন কি করবে, বাচ্চারা এখন কি করবে, তুমি কি মনে করো? এটা একটা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে। আচ্ছা বলো তো শিক্ষার্থী বাচ্চাদের এখন কি করা উচিত? আমি মনে করি তারা দৈত্যের বাগানে প্রবেশ করার জন্য কোনো রাস্তা খুঁজে বের করবে স্যার। আচ্ছা তুমি বলছো যে দৈত্যের বাগানে মানে ঢোকার জন্য বা প্রবেশ করার জন্য তাদের যে কোনো একটা পথ খুঁজে বের করা উচিত। তোমরা কি বলো? তোমরা কি এর সাথে একমত? জি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা তারা ওই আগে কথা বলে দিয়েছে যে আমরা এখানে কত দিন কাটাইতাম ঠিক না, এবং তারা এই চারপাশে ঘুরে ঠিক না, এরকম হতে পারে। I think the children would go round the high wall and remember their happy past. তাদের অতীতের যে তারা সুখী ছিল, মানে তারা যে আনন্দ উপভোগ করছিল, সেটা বাবা ছাড়া আমার মনে হয় কোনো রাস্তা নেই এখন। Because there are little children, তারা হলো কি ছোট বাচ্চা। এখন দোস্ত তো হলো দোস্তই নাকি? জি স্যার। এরপর অংশটা দেখো। Then তারপর came the spring. Came the spring. অবশেষে কি আসলো? বসন্ত আসলো। Spring. Spring শব্দের অর্থ হলো বসন্তকাল। Then came the spring. Came. কাম থেকে হয়েছে came. কাম শব্দের অর্থ হলো আসা। এটা past form হলো came আর past participle হলো কিন্তু কাম। আমার কথা কি বুঝতেছো সবাই? জি স্যার। জি স্যার। Then came the spring, তারপর বসন্ত এলো, and এবং all over the country, সারা দেশে, there were flowers, কি ছিল? ফুলে ভরপুর ছিল, and there were birds, এবং কি ছিল? পাখি পরিপূর্ণ হয়েছিল। Only শুধুমাত্র in the garden of the giant it was still winter, শুধুমাত্র দৈত্যের বাগানে কি ছিল? স্টিল উইন্টার, এখনো শীতকাল ছিল। মানে বিশ্বের সারা দেশে যখন বসন্তকাল আসলো, সকল জায়গা ফুল ফুটলো, পাখিরা কিচিরমিচির আওয়াজ শুরু করলো,
only in the garden of the giant it was still winter. Still মানে এখনো, still হচ্ছে কি এখনো বল তখনও বা এখনো দৈত্যের বাগানে কি ছিল? শীতকাল ঋতু ছিল। Here no birds, কোনো পাখি নাই। Were singing, কোনো পাখির গান গায় নাই। And no flowers, কোনো ফুল নেই। Blossoming, blossoming, শব্দটা কি? Blossoming, মানে blossoming শব্দটা হলো ফুটা। No flower blossoming মানে ফুল না ফুটা। হয় দৈত্যের বাগানে কোনো পাখির গান নেই, কোনো ফুল ফুটে নেই। There were only snow and frost. Snow, snow মানে কি বলতে পারবা? তোমরা যে সুন্দর হিসু না, না স্যার স্নো তো তুষার। এই snow হলো তুষার, মানে বরফের মতো। ঠিক আছে? তো there were only snow and frost. Frost, frost শব্দটা হলো তুষার বরফ অর্থে ব্যবহার হয়, মানে আইস যেটা। ঠিক আছে? আইসের থেকে একটু আইসের থেকে একটু কম, আইসের থেকে আইস তো একদম মানে জমাট থাকা, আর সুনান ফরস মানে এটা তুষারের মতো ইয়ে থাকে, জলজলে থাকা। There were only snow and frost. আকাশ সেখানে আছে তুষার এবং বরফ, and not wind in north. in উত্তরের বায়ু উত্তরের বায়ু বাতাস, উত্তরের বাতাস বলছে সাধারণত এগুলো শীতকালে হয়ে থাকে নাকি? কিন্তু বসন্তকালে বাতাস আমাদের দক্ষিণ দিক থেকে। বসন্তকালে বাতাসটা কোন দিক থেকে হবে? দক্ষিণ থেকে। আর শীতকালে বাতাস সাধারণত উত্তর দিক থেকে হয়। উত্তর দিক থেকে। হ্যাঁ। There were only snow and frost. অর্থাৎ সেখানে শুধুমাত্র ছিল বরফ এবং আর কি তুষার। And not wind in it. এবং উত্তরের বাতাস। বাতাস প্রবাহ। এরপর কি বলছে দেখো শোনো। I cannot understand why the spring is so late in the coming. কি বলছে দেখো? I cannot understand, আমি বুঝতে পারছি না why the spring, কেন যে বসন্তকাল is so late in coming. তো এত দেরিতে যে বসন্তকাল আসতেছে এটা আমি বুঝতে পারছি না। said the giant. কে বললো? দ্বৈত বলল। আচ্ছা, so late হচ্ছে কি রে? so late, একটু দেরি। so late শব্দটা এত দেরি। অনেক স্যার দেরি। এত দেরি। আচ্ছা, কোন অ্যাডজেক্টিভের পূর্বে যখন so শব্দটা ব্যবহার হবে তখন এর অর্থ অধিক অর্থে ব্যবহার হবে। কি অর্থে ব্যবহার হবে? অধিক। যেমন so nice, so nice শব্দটা কি? অনেক সুন্দর। অনেক সুন্দর। আবার যদি বলি so high, অনেক উঁচু। ঠিক আছে? so much, অনেক গুলো। এটা এরকমই। কথা কি বুঝতেছি সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এখানে so late, এই late শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাই I cannot understand, আমি বুঝতে পারছি না why the spring is so late in coming. তো কেন যে বসন্তকাল এত দেরিতে আসতেছে আমি তা বুঝতে পারছি না। said the giant. said শব্দের অর্থ কি? said, দুঃখ। said, said, sad, স্যার বলা। হলো স্যার বলা। হলো দুঃখ, আর said এই সেটা অর্থ কি? বলা। বলা। স্যার বলা। বলতে পারবে না কোন পার্টিসিপেন্ট? স্যার ভার। ভার্ব। এই ভার্বের কোন রূপে আছে? স্যার প্রেজেন্ট ফর্ম। নো, এটা হলো পাস্ট ফর্ম রূপ বা পাস্ট পার্টিসিপল রূপ আছে। হ্যাঁ, আচ্ছা, say, say, এই say হলো বলা, এটা হলো প্রেজেন্ট টেন্স। ওই say থেকে আছে say, তাহলে এর উত্তর হলো কি? বললো। এর অর্থ কি? বললো। দত্ত বললো I cannot understand why the spring is so late in coming.
কেন যে এত দেরিতে বসন্তকাল আসছে আমি তা কি করতে পারি না, বুঝতে পারি না। বুঝতে পারছি না। He was sitting at the window of his big, এটা কি যে বলছিলাম, বিগ কি হবে? হ্যাঁ, ক্যাশল। কি বলছিলাম এটা? ক্যাশল। ক্যাশল বলবা। না স্যার, ক্যাশল। ক্যাশল অর্থ কি বলছিলাম? দুর্গ। স্যার, দুর্গ বা প্রাসাদ। প্রাসাদ। হ্যাঁ, ঠিক আছে। He was sitting, সে বসে আছে। was বসা ছিল, এটা past tense, ঠিক আছে? ওটা past continuous tense. He was sitting at the window, সে জানালার পাশে বসে আছে, of his big castle, তার বড় প্রাসাদের, and looking out. looking, look শব্দের অর্থ হলো তাকানো, লুকের সাথে যখন at বসবে এর অর্থ হলো তাকানো, আর লুকের সাথে যখন পর বসবে এর অর্থ হলো খোঁজা, লুকের সাথে যখন আফটার বসবে এর অর্থ হলো যত্ন নেওয়া, আর লুকিং এর সাথে যখন আউট বসবে এর অর্থ হলো বাইরে তাকানো। এর অর্থ কি? বাইরে তাকানো। তাহলে এখানে লুকিং আউট এর অর্থ কি? লুকিং। হ্যাঁ, এখানে লুকিং আউট কি? বাইরের দিকে তাকাইছে। and looking out at his soul. হ্যাঁ, কে? না, নাইমা? নাইমা? জি স্যার। হ্যাঁ, তোমরা লাইনে থাকো। জি স্যার। তোমাদের আপনাদের পড়া শেষ করে দিচ্ছি। and looking out at his cold, সে বাইরে তাকিয়েছিল at his cold, cold শব্দটি কি? ঠান্ডা। ঠান্ডা। তবে এখানে looking out এই at his cold, এই cold শব্দটা মানে একদম নীরব অর্থে ব্যবহার হয়েছে এখানে, ঠিক আছে? প্রাণহীন, যার কোনো সারা শব্দ নাই। এখানে এই cold শব্দটাই অর্থে ব্যবহার হয়েছে। আমার কথা কি বুঝতে সবাই? মানে তার বাগানে যেভাবে গাছগাছালি ফুলে ফুলে ভরা থাকতো, পাখির কিচিরমিচির থাকতো, এরকম একটা সারা শব্দ থাকার কথা না? জি স্যার। কিন্তু ওটা ছিল কি? পুরাই নীরব। কি ছিল? পুরাই নীরব। এখানে is cold, এই cold শব্দটা ঠান্ডা অর্থে ব্যবহার হয়নি। মূলত এটা ঠান্ডাই, তবে একটু প্রাণহীন অবস্থা, ড্রাই এন্ড লাইফলেস গার্ডেন যেটাকে বলা হয়, ড্রাই এন্ড লাইফলেস গার্ডেন, অর্থাৎ যেটা ছিল শুষ্ক এবং জীব প্রাণহীন একটি বাগান। সেই ঠান্ডা, শুষ্ক এবং জীব প্রাণহীন একটি বাগানের দিকে সে বাইরে তাকিয়েছিল। I hope, আমি আশা করি, there will be a change in the weather, সে আশা করতেছে যে কি হয়ে যাবে, এখনকার আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাবে। এখন যে অবস্থাটা আবহাওয়া আছে, আমি আশা করছি যে আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাবে। বাট কিন্তু neither spring or summer came to his garden, কিন্তু তখন তার বাগানে বসন্তকালও না, আর কি না, গ্রীষ্মকালও না। বাট কিন্তু neither spring nor summer, এর অর্থ হলো গ্রীষ্ম নয়, বসন্ত নয়, গ্রীষ্ম নয়। came to his garden, তার বাগানে গ্রীষ্মকালও আসেনি, বসন্তকালও আসেনি। Okay, dear Anna, I complete this lesson. I revise this lesson. Listen to me, everybody, please. Continue reading the story. The children had now nowhere to play. There were no gardens around, and the roads were busy and crowded. After school, they used to go round the high wall and talk about beautiful garden inside. How happy we were there, they said to each other. আজকে তুমি কথা বলতেছো? জি স্যার। তুমি তো লেটে আসতে জয়েন করছো। What do you think the children would do now? They came the spring and all over the country there were flowers and there were birds. Only the garden of the giant
It was still with winter. Here no birds were spring and no flowers blossoming. There were only snow and frost and not wind in it. I had not understood what the spring is so late in the coming, said the giant, who was sitting at the window of his big castle and looking out at the cold, dry and lifeless garden. I hope there will be a change in the weather. Okay? জি স্যার শিক্ষার্থীরা বলো তো, এখান থেকে তোমাদের কোন শব্দটার সমস্যা আমার সাথে শেয়ার করো। স্যার কোনো শব্দের প্রবলেম নাই। হ্যাঁ? স্যার প্রবলেম নাই। আশা করি পারবা নাকি? জি স্যার সবাই তো পারবে? জি স্যার। কার কোনো সমস্যা জি আছে? স্যার পারবো। না স্যার না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হলো এখান থেকে কঠিন শব্দগুলোকে ফাইন্ড আউট করা, ঠিক আছে? জি স্যার কঠিন শব্দগুলোকে স্যার ফাইন্ড আউট হাতে করে, লাগা কি দেখে বলছেন? হ্যাঁ? স্যার হাতে লাগা কি দেখে ফেলছেন? না, আজকে হাতের লেখাগুলো মান করবো না, তোমাদের ওই ছোটদের একটু ক্লাস আছে, আজকে আবার অ্যাসাইনমেন্ট দিলে আমাদের স্কুলে একটু যেতে হবে, ঠিক আছে? জি স্যার আজকে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তোমারটা তো ওদিনকে নিয়ে আসছে তোমার আম্মু,